যদি আমি আপনাকে বলি পৃথিবীতে এমন কিছু পর্বত আছে যেগুলো মানুষের ক্ষমতার কাছে হার মানেনি, বরং মানুষই সেগুলোর সামনে থেমে গেছে। হাজারো পর্বতারোহী এভারেস্ট জয় করেছে, কিন্তু কিছু পর্বত আজও মানুষের পদচিহ্ন থেকে সম্পূর্ণ অক্ষত। কেন এই পর্বতগুলোতে ওঠা নিষিদ্ধ? কি এমন রহস্য, বিশ্বাস ও ইতিহাস লুকিয়ে আছে তাদের বুকে? চলুন আজ জানি পৃথিবীর সেই রহস্যময় পর্বতগুলোর গল্প, যেগুলোকে জয় করার অনুমতি আজও কারো নেই। তাই এই সকল তথ্য জানতে মেড বাংলার পক্ষ হতে সবাইকে জানাই স্বাগতম। মানুষ সবসময়ই পাহাড়কে জয় করার চ্যালেঞ্জের প্রতি ইন্সপায়ার হয়েছে, আর আমরা সেটাকে একটি চ্যালেঞ্জ মনে করি, আর এটাকে জয় করতে পারলেই আমাদের বিজয়। প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের জীবন বাজি রেখে পৃথিবীর সর্বোচ্চ উঁচু পাহাড়গুলো জয় করার চেষ্টা করে, যেমন মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার, অর্থাৎ ২৯,০৩১.৭ ফুট। ১৯৫৩ সালের ২৯ মে এডমন্ড হিলেরি এবং টেনজিং নরগে প্রথম সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। পৃথিবীর ছাদ মাউন্ট এভারেস্ট ৮,৮৪৮ মিটারের এই দৈত্যাকার পর্বত শুধু মানুষের সাহসকেই নয়, তার সীমাকেও প্রতিনিয়ত পরীক্ষা করে। কিন্তু পৃথিবীতে এমন কিছু পর্বতও আছে যেগুলোকে সামনে দেখে বড় বড় অভিজ্ঞ পর্বতারোহীরাও মাথা নত করে। এই জন্য না যে সেগুলো আরোহণ করা অসম্ভব, বরং সেখানে আরোহণ করার কারো অনুমতি নেই, কারণ এই পর্বতগুলো পবিত্র বলে বিবেচিত হয়। এগুলোকে উপাসনা করা হয় এবং মানুষের পদচিহ্নের চেয়েও তাদের গুরুত্ব অনেক বেশি। এর মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল মাউন্ট কাইলাস, যা টিবেটে অবস্থিত। এই পর্বতটি শুধু একটি সাধারণ পর্বত নয়, বরং এটি হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং বন ধর্মের কোটি কোটি মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার স্থান। হিন্দুদের বিশ্বাস কৈলাস পর্বত হল ভগবান শিবের আবাসস্থল এবং এটি তাদের ইবাদতগাহ। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এটি বুদ্ধ দেমচকের পবিত্র স্থান। এই পর্বতকে উপাসনা করার পদ্ধতি হল এর চূড়ায় আরোহণ করা নয়, বরং এর চারপাশে পরিক্রমা করা। এই পরিক্রমার পথ হল ৫২ কিলোমিটারের কঠিন ও দীর্ঘ রাস্তা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র পরিক্রমায় অংশ নেন, কিন্তু আজ পর্যন্ত কেউই এই পর্বতের চূড়ায় উঠেননি। চীনা সরকার এই পর্বতের পবিত্রতার কথা মাথায় রেখে এর উপর আরোহণ করাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এবার চলুন নেপালে, যেখানে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলোর অবস্থান। কিন্তু সেখানে একটি বিশেষ পর্বত আছে যার নাম মাচাপুচারে। এর নামের অর্থ মাছের লেজ, কারণ এর মাথা হুবহু মাছের লেজের মতো দেখতে, আর এর মাথার আকৃতি অত্যন্ত অনন্য ও সুন্দর। তবে এর সৌন্দর্য দূর থেকেই দেখা যাবে। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই পর্বতটি হিন্দু দেবতা ভগবান শিবের পবিত্র আবাসস্থল। এ কারণে এই পর্বতটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। ১৯৫৭ সালে একটি ব্রিটিশ পর্বতারোহী দল এই পর্বতে আরোহণের চেষ্টা করেছিল। তারা পাহাড়ের মাত্র ১৫০ মিটার নিচ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিল, কিন্তু পবিত্রতার প্রতি সম্মান জানিয়ে তারা চূড়ায় না উঠে ফিরে আসে এবং প্রতিশ্রুতি দেয় যে তারা আর কখনও এই পর্বত জয়ের চেষ্টা করবে না। সেই ঘটনার পর নেপাল সরকার এই পর্বতকে চিরতরে আরোহণের জন্য ফরবিডেন অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করে। আজ পর্যন্ত মাচাপুচারে পর্বতের শিখর মানুষের পদচিহ্ন থেকে সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে, যে পর্বতটি আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি। সবশেষে কথা বলি গংখর পুয়েনসুম সম্পর্কে। এই পর্বতটি ভুটানে অবস্থিত এবং এটি বিশ্বের সর্বোচ্চ এমন পর্বত যার শিখরে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি। এর উচ্চতা প্রায় ৭,৫৭০ মিটার। তবে এর কারণ এই নয় যে পর্বতটি ওঠা অনেক কঠিন বা বিপজ্জনক। আসল কারণ হল ভুটানের মানুষের বিশ্বাস ও সংস্কৃতি। ভুটানের মানুষের বিশ্বাস অনুযায়ী এই পর্বতগুলো দেবতা ও আত্মাদের আবাসস্থল। ১৯৯৪ সালে এই ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে ভুটান সরকার ৬,০০০ মিটারের বেশি উচ্চতায় সব পর্বতে আরোহণ করাকে নিষিদ্ধ করে দেয়। এরপর ২০০৩ সালে ভুটানে পর্বতারোহণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে গাংখার পুয়েনসুম আজও মানুষের পদচিহ্নহীন এক রহস্যময় কাহিনী হয়ে রয়েছে।